ওয়েলকাম টু এসডিসি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগের দুটো ভিডিওতে আমি এসএলএসটির যেটা 11-12 লেভেলের একাদশ দ্বাদশ শ্রেণীর যেটা সায়েন্স গ্রুপের এবং আর্টসেরও কিছু কিছু সাবজেক্ট আমি বলেছিলাম কাট অফ। আমি ফাইনালি এই মুহূর্তে যতটা রেডি করতে পেরেছি সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এবং বেঙ্গলি, এই কয়েকটা সাবজেক্টের আমি কাট অফ রেডি করতে পেরেছি। তো এই কাট অফগুলো আমি এক এক করে বলছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও। যদি আর কোনো কারেকশান হয় বা যদি কোনো ভুল ডেটা হয়ে থাকে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে, কেননা আমি খুব অল্প সময়ের মধ্যে রেডি করেছি, ভুল হতেও পারে। যেটা কাট অফ গেছে, যেটা তোমাদের প্রত্যেককে বলা কাট অফ দেওয়ার আগে 11-12 লেভেলে এসএলএসটি ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, এখনও কিন্তু চাকরি নয় বন্ধুরা, এই ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য যে কাট অফ আমি বলতে চলেছি সেটা অস্বাভাবিক কাট অফ গেছে, মানে আউট অফ এক্সপেকটেশন। বিশেষ করে আর্টসের সাবজেক্টগুলোতে, আর্টসের প্রত্যেকটা সাবজেক্টের যে লেভেলে কাট অফ গেছে, এটা নতুন ছেলেদের জন্য, বিশেষ করে ইউআর ক্যান্ডিডেটের ছেলে এবং মেয়েদের জন্য, মহিলাদের জন্য আউট অফ মানে নিজের ধারণার বাইরে এত কাট অফ যাওয়ার কেউ এক্সপেক্ট করছিল না, মানে রেকর্ড ব্রেকিং কাট অফ গেছে। তো আমি এক এক করে বলছি, প্রত্যেকে মিলিয়ে নাও, কিছু করার নেই। আর যদি বৃহত্তর আন্দোলন না হয় তাহলে ভ্যাকেন্সি আপডেট হবে না। ভ্যাকেন্সি আপডেট না হলে 9-10 লেভেলও আগামী দিনে সপ্তাহখানেকের মধ্যে হয়তো 9-10 লেভেলও বেরিয়ে যাবে, কিন্তু 9-10 রেজাল্ট যখন বেরোবে তখনও কিন্তু বন্ধুরা এই সেম জিনিস হতে চলেছে। আমি আবারও বলছি, তো ভ্যাকেন্সি যদি আপডেট না করে বোর্ড থেকে, কিন্তু কিছু করার নেই। যে লেভেলে ভ্যাকেন্সি ছিল আর 10 নম্বর, এই টোটাল প্রসেসটা আমি বলেছি, একটা ইমব্যালেন্স প্রসেস ছিল, একটা বায়াস ছিল। 70-এর মধ্যে কেউ 80-র মধ্যে লড়ছে, এটা একদমই কাম্য ছিল না। দেখো হিস্ট্রিতে যে কাট অফ গেছে ইতিহাসে, সেটা ইউআর ক্যান্ডিডেটে 75 এবং 73 ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে গেছে 71, 79, 69, ওবিসি বির ক্ষেত্রে 70, 68, এসসির ক্ষেত্রে 70 এবং 67, এসটির ক্ষেত্রে 68, 56 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে একটু সামান্য কম গেছে 66 এবং 61। ইডাব্লিউএসটাও খুব একটা কম যায়নি, আর্টসের প্রতিটা সাবজেক্টেই কাট অফ কিন্তু খুব ভালো, খুব হাই গেছে। মানে আমরা এক্সপেক্ট করছিলাম না, আমরা জানতাম হাই যাবে, কিন্তু এতটা হাই যাবে কেউ আমরা কল্পনাও করিনি। জিওগ্রাফির ক্ষেত্রে জেনারেলের কাট অফ গেছে 70-এ পরীক্ষা হচ্ছে, যদি 70-ই কাট অফ যায় তাহলে নতুন ছেলেদের জন্য পাওয়া অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। ইউআরের ক্ষেত্রে গেছে 70, ওবিসি এর ক্ষেত্রে গেছে জিওগ্রাফিতে 66, মহিলাদের ক্ষেত্রে 65, ওবিসি বির ক্ষেত্রেও দেখো 64, 66, ওবিসি এসসির ক্ষেত্রে 65 এবং 64, এসটির ক্ষেত্রে 62, 61, ইডাব্লিউএসের ক্ষেত্রে 61, 58, এডুকেশনের ক্ষেত্রে 56, 54, ওবিসি এর ক্ষেত্রে 52, 51, এডুকেশনে ওবিসি বির ক্ষেত্রে যেটা গেছে 52 এবং 51, আর এসসিদের ক্ষেত্রে গেছে 51, 49, এসটির ক্ষেত্রে 46, 43, ইডাব্লিউএসের ক্ষেত্রে 38, 24, আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা গেছে সেটা হচ্ছে 68, 66, 68 অবশ্যই মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রেও 66 গেছে, মেল বলতে মেল ফিমেল মিলিয়ে। আর ওবিসি এর ক্ষেত্রে গেছে 64, এটা পলিটিক্যাল সায়েন্সের বলছি, 64, 62, ওবিসি বির ক্ষেত্রে গেছে 64, 62 সেম, ও এসসির ক্ষেত্রে গেছে 62, 59, এসটির ক্ষেত্রে গেছে 46, 40, ইডাব্লিউএসের ক্ষেত্রে গেছে 33, ইংলিশের ক্ষেত্রে গেছে 77 এবং 76, যেটা সব থেকে বেশি হাইয়েস্ট। ইংরাজিতে যে কাট অফটা গেছে বন্ধুরা, এটা কেউ কল্পনা করছিল না এত কাট অফ যাবে। হাইয়েস্ট কাট অফ গেছে ইডাব্লিউএসের ক্ষেত্রে, সেটা হচ্ছে 77, জেনারেলদের ক্ষেত্রে 77 কাট অফ গেছে। আর ওবিসি এর ক্ষেত্রে গেছে ইংলিশে 74, 73, ওবিসি বির ক্ষেত্রে গেছে 74, 72, এসসির ক্ষেত্রে 73, 71, এসটির ক্ষেত্রে 68, 66, ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমরা দেখে নাও 65, 63, এবং বাংলার ক্ষেত্রে যেটা গেছে সেটা 73, 72, ওবিসি এর ক্ষেত্রে গেছে 69, 68, ওবিসি বির ক্ষেত্রে 68, 67, এসসির ক্ষেত্রে গেছে 68, 67, এসটির ক্ষেত্রে 65, 66 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 62, 60, এটা বাংলার ক্ষেত্রে। তো এই কাট অফ গেছে, যেটা কেউ কল্পনা করেনি, কিছু করার নেই, এটা আমাদের দুর্ভাগ্য। তো এত হাই কাট অফ গেছে, তো অলমোস্ট সব সাবজেক্টে দিয়ে দিলাম, আরও কয়েকটা সাবজেক্ট বাকি আছে, সেগুলো এখনও দেওয়া সম্ভব হবে না, আমি আগামীকাল দিতে চলেছি। প্রত্যেকে অবশ্যই দেখো এসডিসি ইউটিউব চ্যানেল, এসএলএসটি ওরিয়েন্টেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে ইনফরমেশনগুলো, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বাকি বন্ধুরা পায়। ধন্যবাদ।